যেখানে লস করতে করতে মানুষ বেঁচে থাকার চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওইখানে আমি কিভাবে প্রফিট করি এইটা জাস্ট দেখেন। এই যে দেখেন আমার ফিনোরিক্স এআই এর মধ্যে কি দেখতে পাইতেছে, এখানে একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ক্যান্ডেল আগে থেকেই দেখতে পারতেছি গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আমার কটেক্স এর মার্কেটের সাথে এই ফিনোরিক্স এআই এর মার্কেটের কিন্তু হুবাহুব মিল আছে, পার্থক্য শুধু এতটুকু, ওইখানে এক দুইটা ক্যান্ডেল আগে চলে আর আমার কটেক্স এর মধ্যে এক দুইটা ক্যান্ডেল পরে চলতেছে, ঠিক আছে। সো এখানে দেখেন আমি কিন্তু আগে থেকে ক্যান্ডেল দেখে থেকে ট্রেড প্লেস করে প্রফিট করতেছি। আমার লিডার বোর্ডে কিন্তু টোটাল $1500 লস ছিল, আমার কিন্তু অলরেডি রিকভারি হয়ে গেছে $300, ঠিক আছে। এই $300 লস আছে, এইটাও যদি আমি প্রফিট করে ফেলি এটাও রিকভারি হয়ে যাবে। ভাই দেখেন আপনারা এমন পর্যায়ে চলে গেছেন লস করতে করতে, মানে বর্তমান ট্রেডিংটাই হয়ে গেছে গেম বিলিং। গেম বিলিং থেকে আরো বড় গেম বিলিং হয়ে গেছে, মানুষ শুধু লসই করে। আপনি 4 দিন প্রফিট করতে পারলে 5 দিনের মাথায় ঠিকই লস করতেছেন, এরকম হয়ে গেছে এই বর্তমান 25 সালের ট্রেডিং, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে দেখেন আমার কি হয়েছে, এখানেও কিন্তু একটা গেম বিলিং হয়ে গেছে। আমার উপরে যে ট্রেড গুলা পড়ছে ওইগুলো কিন্তু ইচ্ছা করে আমি উপরের দিকে নেই নেই, এগুলো হইতেছে আমার যে ক্যান্ডেলের মুভমেন্ট স্পিড আছে ওই মুভমেন্টের তালে তালে উপরের দিকে পড়ে গেছে। এটা আপনাদের সাথেও হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে। সো এইখানে কিন্তু আমাকে আর লস দেওয়ার কোনো কারণ নাই, এখানে কখনো লস দিতে পারবে না, কারণ এখানে বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে আর আমি সেফটি মার্জিনে আপ ডিরেকশনের দিকে ট্রেড প্লেস করে দিছি। একটা জিনিস দেখেন, আমি 10-15টা ক্যান্ডেলের মধ্যে টানা ট্রেড প্লেস করি, একটা ট্রেডও আমার লস যায় না, ঠিক আছে। তাও আবার আগে থেকে ক্যান্ডেল দেখে থেকে। ভাই আমাদের কাছে যদি ফিনোরিক্স এআই বা অন্যান্য এআই গুলা না থাকতো তাহলে কি আমরা কখনো এরকম প্রফিট করতে পারতাম? এই যে দেখেন এই লিডার বোর্ডটা আপনি জাস্ট দেখেন, আমি কিন্তু $2000 প্রফিটে চলে আসছে অলরেডি। পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু একটা ছোট মোটো রেড ক্যান্ডেল হয়েছে আমাদের ফিনোরিক্স এআই এর মধ্যে। আপনি একটু দেখেন এই যে ক্যান্ডেলটা বর্তমানে আমি যেটার মধ্যে সেফটি মার্জিনে আপ ডিরেকশনের দিকে ট্রেড নিছি, এটা কিন্তু ছোট মোটো একটা রেড ক্যান্ডেল হয়েছে। তাই হইতাছে ভাই আমি সেফটি মার্জিনে ট্রেডটা প্লেস করছি। দেখেন আগে থেকে যেহেতু দেখতে পারতেছে ভাই লস করার কোনো কারণ নাই। তারপরের ক্যান্ডেলটা কি হয়েছে আগে দেখেন আমার লিডার বোর্ডের প্রফিট, ঠিক আছে। তো এরপরের ক্যান্ডেলটা হয়ে গেছে একটা বড় সড়ো রেড ক্যান্ডেল, আমি ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নিয়ে নিব, ঠিক আছে। তো ভাই দেখেন আমার কাছে যদি এইগুলা নাই থাকতো, আপনি জাস্ট একটা সাধারণ প্রশ্নের উত্তর দেন, আমার কাছে যদি ফিনোরিক্স এআই বা কোনো এআই না থাকতো, আগে থেকে ক্যান্ডেল নাই দেখতে পারতাম, তাহলে ভাই এই ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড প্লেস করে প্রফিট করতে পারতাম। এই যে টানা কয়টা ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করে প্রফিট করছি, জাস্ট এইটা আমাকে বুঝান, এইটা আমাকে ভাই মানে আমি বুঝি না আপনারা কি বুঝেন আমি এইটা বুঝি না। আপনারা কিছু ট্রেডার আছে একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করে আপনাদেরকে দেখায়, মানে ওরা হইতেছে আপনাদেরকে মূলত ধ্বংসের কারণই হইতেছে ওরা, ঠিক আছে। সো ওরা হইতেছে আপনাদেরকে একটা দুইটা ক্যান্ডেলের ট্রেড প্লেস করে দেখায়, টাকা পয়সার লুপ দেখায়, তারপরে আপনারা কি করেন ওদের ফান্দে পয়রা দিনের পর দিন লস করেন। আর ওই জায়গায় দেখেন আমরা কিভাবে কি সুন্দরভাবে প্রফিট নিতেছি, তাই না। এখানে দেখেন ক্যান্ডেলটা কিন্তু প্রথম অবস্থায় আপের দিকে গেছিল, ঠিক আছে। তো আমার এআই এর মধ্যে দেখতে পাইছি কি এখানে একটা রেড ক্যান্ডেল হইবে, তাই আমি ডাউন ডিরেকশনের দিকে ট্রেড